নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। দিদি, এই যে আজকে এত মানুষের সমাহার এবং এত মানে দলীয় কর্মী পায়ে পা মেলানোর পর এই পথসভাতে অংশগ্রহণ করেছেন, কি বলবেন যে এই মানুষের মধ্যে কোনো ক্লান্তি পাওয়া গেল না এবং সাধারণ মানুষও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন? দর্শক বন্ধুদের প্রথমেই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা জানাবো। আজকে এই জনজোয়ার, জনপ্লাবন, জনসমুদ্র একটাই রায় দিচ্ছে, জনগণ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তার সেই বাংলার মাকেই আমরা চাই। মা ছিল, মা থাকবে, আছে, মা থাকবে। তাই আজকে জনগণ এটাই রায় দিচ্ছে। এখন এটা বাংলার মানুষের নির্বাচন। বারংবার বলছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নির্বাচন না, কিংবা সুভাষিস চক্রবর্তীরও নির্বাচন না। এটা বাংলার মানুষের বেঁচে থাকার নির্বাচন, বাংলার মানুষের অস্তিত্বের নির্বাচন। যারা আমাদের ভিটে মাটি, মাতৃভূমি থেকে আমাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্বের অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখিয়েছে, সে বিজেপিকে এবার চিরতরে বহিষ্কৃত করতে হবে। আবার যেন তারা আরেকটিবার সাপের মতন ছোবল দিতে বাংলার মানুষকে যেন না আসে। কেন আমাদের মমতা মা যেটা বলেন সেটা করেন। তারা বিজেপি বলে যে লক্ষ্মীর জিতলে পরে, ভোটে জিতে লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা করে দেবেন। তারা 1 টাকাও এখনো দেয়নি, আর যে টাকা দেয় তারা ফিরিয়ে নেয়, তারা কেড়ে নেয়। আর আমাদের মমতা মা যা বলে, যা প্রতিশ্রুতি দেয়, সেটা তিনি পালন করেন অক্ষরে অক্ষরে। প্রতিটা জনতাই, বাংলার অপামর জনতাই সেটার সাক্ষী। প্রতিটা বাড়ি বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আমরা ডোর টু ডোর ঘুরছি পুরো ওয়ার্ডে। প্রতিটা মানুষ বলছেন, মহিলারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, স্বাস্থ্যসাথী পাচ্ছি। তাই তিনি যেটা বলেন সেটা করেন। দিচ্ছি আর দেব আর দিচ্ছি। কে বলছে যে আমরা দেব আর কে দিচ্ছে, কে বলছে করব আর কে করছে, এটাই হচ্ছে পার্থক্য। তাই বাংলার মানুষ এবারে ভোটে, আমাদের এসআইআরে বাংলার মহিলাদের মধ্যে 60 লক্ষ নারীর ভোটাধিকার বাদ পড়েছে। বুথে বুথে জবাব দিতে হবে বিজেপিকে, বুথে বুথে আমাদের জবাব দিতে হবে। তাই আরেকটি এই কথাটাই বলবো যে 1, 2, 3, 4 বিজেপির হবে হার। গো হারান তারা হারবে, আর 1, 2, 3, 4 তৃণমূল কংগ্রেস জিতবে আবার। দিদি, পোস্টার ছেঁড়া নিয়ে আপনি বক্তব্য বলছিলেন, সেটা নিয়ে একটু কিছু বলেন। পোস্টার ছেঁড়া নিয়ে ওরা তো পোস্টার ছিঁড়বে, ওরা তো মানুষের জন্য কাজ করে না, ওই পোস্টারই ওরা ছিঁড়তে পারে। এইদিকে কিছুদিন আগেই দেখলাম একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখলাম, একজন নারী তিনি বেরিয়ে এসে বিজেপির প্রার্থী দরজায় দরজায় উনি ঘুরছেন, তাকে বলছেন আপনার বিজেপিরা কি করেছে আমাদের জন্য, আপনারা কি করেছেন। সর্বত্র তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষরা আমাদের দুয়ারে চৌকাঠে সবসময় উপস্থিত থাকে। এসআইআর এর সময় হেল্প ডেস্ক, মে আই হেল্প ইউ ডেস্ক, কটা বিজেপি পার্টি করেছে না সিপিএম পার্টি করেছে। মানুষই বিচার দিক, মানুষকে কিছু বলতে হবে না। এবার বাংলার মানুষ এবার বুথে বুথে জবাব দেবে। 92টা প্রকল্পের কি প্রভাব পড়বে? অবশ্যই, জন্ম থেকে মৃত্যু অবধি তিনি, তার কাছে রাজনীতি মানে যে শুধু যেমন সিপিএম জামানায় যেমন ধর্মঘট, স্ট্রাইক কিংবা লোডশেডিংয়ের সরকার, মিটিং মিছিল, এইসবে আমরা ছোটবেলা থেকে এটাই দেখেছি। আমরা কোনোদিন দেখিনি যে মানুষের জন্য রাজনীতি করা হয়। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য রাজনীতি করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিশু থেকে একদম মানুষের মৃত্যু পর্যন্ত তিনি প্রকল্প নিয়ে এসছেন। এর প্রভাব বিস্তরভাবে পড়বে। আমরা আশাবাদী, কিন্তু আত্মতুষ্টিতে ভুগবো না। লড়াই আমাদের করতে হবে, কারণ এই জায়গাটা বাংলার মানুষের। বাংলার মানুষের জন্য আমাদের যদি রক্তপাত করতে হয়, গলা কেটে আমাদের যদি মৃত্যুও বরণ করতে, আমরা মৃত্যু বরণ করবো, কিন্তু বাংলার মাকে জেতাবো। দিদি, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 143 নম্বর ওয়ার্ড থেকে কত ভোটে লিড দেবে না? দেখুন, সেটা তো এখন বলা যাবে না। আমরা আশাবাদী, আমরা ডোর টু ডোর ঘুরছি। না, অ্যাপ্রক্স ওই রকম বলা যায় না। ওটার দিনই আপনারা যখন ফলাফল বেরোবে তখন বোঝা যাবে, ওটা কোনো দিনই বলা যায় না। তবে আমরা আশাবাদী 143 নম্বর ওয়ার্ড যেভাবে আমরা জনসংযোগ করেছি, বছরের প্রতিটা দিন, সোম থেকে শনি অবধি জনসংযোগ কার্যালয়ে আমি নিজে থাকি, আমার স্টাফ মেম্বাররা থাকে, অফিস মেম্বাররা থাকে। আমরা বছরের প্রতিটা দিন মানুষের পরিষেবা দিই। শুধু যে অফিসে বসে থাকি তা না, পুরো ওয়ার্ডেই আমরা সারাক্ষণ পরিক্রমা করি। কার বাড়িতে জল নেই, কার রাস্তা দরকার, কাঁচা রাস্তা পাকা করতে হবে, কার লাইট নেই, কোথায় ড্রেনের দরকার, শুধু ড্রেন না, এখন ড্রেনেজের ব্যবস্থাটাই শুধু করা বাকি। এবারে সুভাষিস দাকে বিপুল ভোটে জয়যুক্ত করলে ড্রেনেজ নিকাশি ব্যবস্থার কাজ আমরা বিস্তরভাবে শুরু করবো ওয়ার্ডে। থ্যাংক ইউ। আমাদের নেত্রীর নাম মমতা। একদিকে ওদের আছে ইডি, একদিকে আছে সিবিআই, একদিকে মিডিয়া, একদিকে গদি গদি টাকা,
অন্যদিকে আমাদের কি আছে? হাওয়াই চটি আছে। সেই হাওয়াই চটির উপরে আপনাদের এত হিংসা ভাই, যে আপনারা দল বল সবেলে 15 দিন ধরে পশ্চিমবঙ্গতে আপনারা থাকছেন শুধু বাংলাকে দখল করার জন্য। তারা বলে আমরা নাকি চটি চাটা। হ্যাঁ, সত্যি তো আমরা যে হাওয়াই চটি চাটাই মানুষ। কারণ বুক ফুটে বলতে পারি, বাংলায় মেয়েদের সম্মান দিয়েছে কে? আগে কে মেয়েদের স্বনির্ভর করার সম্মান দিয়েছে? কে মেয়েদের সম্মান দিয়েছে? কে মেয়েদের পায়ের তলায় মাটি শক্ত করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কে কে মেয়েদের কথা চিন্তা করেছে আগে? পশ্চিমবঙ্গের রাজ্যতে মেয়েদের সম্মান থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? হ্যাঁ, আমরা চটি চাটা। আমরা গৃহবধূরা বাড়ি বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পাই, তাই আমরা হাওয়াই চটি চাটা। স্বাস্থ্যসাথী কার্ড পাই, বছরে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে স্বাস্থ্যের পরিষেবা। হ্যাঁ, আমরা চটি চাটা। বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতা পায়, বাড়িতে বসে যাদের সন্তানেরা বিদেশে আছে, চাকরি সূত্রে পড়াশোনার সূত্রে দেখা কেউ নেই, মাথার উপরে আছে বর্ষার ছাতার মতন একজন দিদি, শীতের কাঁথার মতন একজন আছে সবসময় আমাদের মাথার উপরে, আমাদের সাথে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীহীন মহিলারা, স্বামীহারা মহিলারা, আগে কি স্বামীহারা মহিলারা ভেঙে মুছতে পড়ে যেত, কিন্তু এখন মহিলারা এখন বুক ঠুকে বলতে পারে 34 বছর সিপিএম জামানায় কি করতো না? তারা সাদা থান দিত বাড়ি বাড়ি গিয়ে। আগামী দিন যদি বিচার চেয়েছো, এই সাদা থান তোমাকে করতে হবে, তোমাকে স্বামীহারা হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু পাল্টে দিয়েছে। বদলা নাই, বদল চাই, তাই তিনি করেছেন বিধবা ভাতা। স্বামীহীন স্বামীহারা মহিলাদের সহায় হয়েছেন তিনি। যুব সাথী একদম রিসেন্ট, একদম সত্য ফেব্রুয়ারি মাসে তিনি ঘোষণা করলেন মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য। কে চিন্তা করেছে ছাত্রছাত্রীদের জন্য বলুন? 21 থেকে 40 বছর বয়স অবধি ছাত্রছাত্রীদের জন্য যুব সাথী প্রকল্প অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। তারা নেয়, তারা শুধু বলে আমরা দেব, দিদি দিচ্ছে। তারা বলে করব, দিদি করছে। তাহলে আপনাদের এটা চিন্তা করতে হবে। ওরা নেয়, দিদি দেয়, ওরা নেয়, দিদি দেয়। তাহলে আপনাদের চিন্তা করতে হবে, দিদি না মোদি? বলুন দিদি না মোদি? বলুন দিদি না মোদি? দিদি না মোদি? দিদি না মোদি? রূপশ্রী বিবাহযোগ্য কন্যা যে অসচ্ছলতায়, যে পরিবারে আর্থিক অসচ্ছলতায় যে পরিবার থাকে, সেই সব পরিবারের জন্য রূপশ্রী প্রকল্প কেউ করেছে? কেউ আজ পর্যন্ত ভেবেছে যে এই বাড়ির মেয়েটার বিয়ে হবে, তার শ্বশুর বাড়িতে এত কম চেয়েছে, আমাদের দেওয়া সম্ভব না, আমরা একটু সাহায্য করব? মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা চিন্তা করছে, 25,000 টাকা দিচ্ছে। ভাবুন, কন্যাশ্রী, গার্ল চাইল্ড এডুকেশন, ছোটবেলায় মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, তারা পড়াশোনা করার সুযোগ পেত না। কি হবে? সেই তো হিসেব টানতে হবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 144 নম্বর ওয়ার্ডের সভাপতি পীযূষ প্রামাণিক মহাশয়। এটা জোরে হাততালি হোক। তাদের বলা হতো ছোট বয়সে তাদের বিয়ে দেওয়া হবে। কি হবে? হিসেব টানতে হবে, সংসারে কাজ করতে হবে। মহিলারা আপনারা বুঝতে পারছেন তো কি বলছি? কিন্তু এখন দিদি বলে না, মেয়েরা যখন চাইবে বিয়ে করতে তখনই বিয়ে করবে, যখন তারা চাইবে বিয়ে করতে তারা বিয়ে করবে। তারা ডাক্তার হবে, পাইলট হবে, ডক্টর হবে, নিজের ইচ্ছায় তারা সমাজ সেবার কাজ করবে, কাউন্সিলর হবে, এমপি হবে, এমএলএ হবে, সমাজ সেবার কাজ করবে, সমস্ত জায়গায় তারা কাজ করবে। তাই আগামী দিন বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, তার যার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকক্ষণ ধরে রোড শো হচ্ছে। তাই একটাই কথা বলবো, 29শে এপ্রিল খেলা হবে তো? খেলা হবে তো? কি রকম খেলা হবে শুনি? দিদিকে তো উঠরাবই, কিন্তু এবার একটু অন্য ধরনের খেলা হবে। চলুন বলি, তৃণমূল কংগ্রেস থাকবে গ্যালারিতে, তৃণমূল কংগ্রেস থাকবে গ্যালারিতে, আমাদের আর কোনো কাজ নেই।
তাই বন্ধুরা শেষ করবো একটা কথা দিয়ে, যে আমাদের ওয়ার্ডে এত সুন্দর করে আমরা পরিষেবা দিচ্ছি 143 নম্বর ওয়ার্ডে। এখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রায় 13,000 মহিলা, বার্ধক্য ভাতা পাচ্ছে প্রায় 3,000 মহিলা, বিধবা ভাতা পাচ্ছে 500 জন প্রায়, আর মানবিক আর তপশিলি জাতি পাচ্ছে 50 জন প্রায়। তার সাথে স্বাস্থ্য সাথী তো আছে ঘরে ঘরে। শেষ করবো একটা কথা দিয়ে, বেশি কিছু বলবো না, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবার কিন্তু পাঁচিলে বসা শুরু হয়ে গেছে, লক্ষ্য করছেন, দেখছেন কি? পাঁচিলে বসা কিন্তু আবার শুরু। তারা ভাবছে লোকসভা নির্বাচনে ওয়ার্ডকে বেশ ডুবিয়েছিলাম, কাউন্সিলর কাজ করছে, পুরো 143 নম্বর ওয়ার্ডের পরিবার কাজ করছে, সাথে থাকবো, মিটিং মিছিল করবো, ভোটের দিন বুথে বসবো, বিরিয়ানির প্যাকেটটা নেবো, ভোটটাকে দেখবো অন্য দলকে, এইভাবে ব্ল্যাকমেল করবে। বলে না মানুষ ঘা খেয়ে শক্ত হয়ে যায়, সেটার টুকটাক কামারের এক ঘা, সেটার টুকটাক কামারের এক ঘা। এবার আমরা কিন্তু আমরা শিক্ষা নিয়ে নিয়েছি লোকসভা নির্বাচন থেকে, বুকে পাটা আছে তো সামনে আছে, লড়ে দেখা, খেলে দাও। ঘাসের মধ্যে আমরা চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, মারবে যত, ছাড়বে যত, মারবে যত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল, আমরা তৃণমূল, আমরা তৃণমূল। পিঠের পেছনে কি ছুরি মারো, সামনে এসে মেরে দেখো। পিঠের পেছন থেকে ছুরি মারবে না, ওটা কাপুরুষরা মারে। দম থাকে তো সামনে এসে মেরে দেখো। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে মামাটি মানুষের সরকারের সৈনিকরা কাউকে ছাড়বে না। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড গরম, আপনারা খুব ক্লান্ত, সুভাষিস দাতার মূল্যবান বার্তা রাখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আমাদের সুভাষিস দাকে নিয়ে আগামী যা আমাদের থাকবে পরিকল্পনা, যা পরিক্রমা থাকবে, মনে হয় 20 তারিখে আছে। হ্যাঁ, 20 তারিখে ঢালিপাড়া থেকে একটা আছে, সেখানেও একটা পথসভা হবে, স্ট্রিট কর্নার একটা মিটিং হবে। তাই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সবুজ সেনার সেনাপতি অভিষেক দা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর একটু জয় বাংলা হয়ে যাক, আবার একটু এনার্জি তোলা যাক এই প্রচন্ড গরমের মধ্যে। চলুন ঘেমে নেই বলি জয় বাংলা, 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 জয় বাংলা। আবার ঠিকবে বাংলা, 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 আবার ঠিকবে বাংলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। Subscribe our channel. Press the bell icon.